স্বামী চেতনানন্দ সম্পাদিত স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা গ্রন্থটি থেকে পাঠ করছি। তারাসুন্দরী দাসী লিখিত পতিত পাবন স্বামী ব্রহ্মানন্দ। ছেলেবেলা থেকেই থিয়েটার করি। নটগুরু মহাকবি স্বর্গীয় গিরিশচন্দ্রের অধীনে অধিকাংশ সময়েই কাজ করিয়াছি। ছেলেবেলা থেকেই গিরিশবাবুর মুখে শ্রী শ্রী পরমহংসদেবের কথা শুনিতাম। গিরিশবাবুর সংস্পর্শে যে থিয়েটারই আসিয়াছে, সেই থিয়েটারেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একখানি করিয়া ছবি থাকিত। আমরা অভিনেতা অভিনেত্রীগণ সকলেই রঙ্গমঞ্চে আবির্ভূত হইবার পূর্বে ঠাকুরের ছবিকে প্রণাম করিতাম, এবং এখনও বোধহয় বাঙালির সকল থিয়েটারে এই নিয়ম প্রচলিত আছে। এই রূপে বাল্যকাল হইতেই আমরা ঠাকুরের প্রসঙ্গ শুনিবার সুযোগ পাইয়াছিলাম, এবং বেলুড় মঠে উৎসবাদি দর্শনে সময়ে সময়ে বড়ই ইচ্ছা হইত। একবার গিরিশবাবুকে বলিয়াছিলাম, তিনি যদি অনুমতি করেন উৎসব দেখিয়া আসি। বেশ মনে আছে, সে সময় গিরিশবাবু বলিয়াছিলেন, এখন নয়, ঠাকুরের যদি ইচ্ছা হয় পরে যেও। এই জন্য ইচ্ছা সত্ত্বেও কখনো মঠে যাই নাই। তারপর প্রথম মঠে গেলাম, সে বোধহয় আজ 6 বৎসর পূর্বে, 1916 সাল। মন বড় খারাপ, অশান্তি অশান্তি, কিছু ভালো লাগে না। এক স্থানে স্থির হইয়া থাকিতে পারি না। নানা তীর্থে দেবালয়ে যাই, সংসার ক্রমশ বিষবৎ হইয়া উঠিয়াছে। এমনই যখন মনের অবস্থা, একদিন ঘুরিতে ঘুরিতে বেলুড় মঠে গেলাম। সঙ্গে ছিলেন শ্রীমতী বিনোদিনী দাসী, বাংলা নাট্যশালার শ্রেষ্ঠ অভিনেত্রী। অতি শৈশবে যখন 7 বৎসর বয়সে রঙ্গালয়ে প্রথম প্রবেশ করি, তখন ইনি আমায় নাট্যশালায় লইয়া যান। মঠেও ইনি আমার প্রথম সঙ্গিনী। যখন মঠে গেলাম তখন প্রায় দুপুর উত্তীর্ণ হইয়াছে। মহারাজ সেবা অন্তে বিশ্রাম করিতে যাইবেন। আমরা উভয়ে প্রণাম করিলাম। মহারাজ দেখিয়াই বলিলেন, এই যে বিনোদ, এই যে তারা, এসো এসো। এত বেলা করে এলে, মঠের খাওয়া দাওয়া যে হয়ে গেছে, আগে একটু খবর দিতে হয়। তাই তো, বসো বসো। দেখলেম আমাদের জন্য বড় ব্যস্ত। তাহার আদেশে তখনই প্রসাদ আসিল, লুচি ভাজাইবার ব্যবস্থা হইল। আমরা ঠাকুর প্রণাম করিয়া মঠে প্রসাদ পাইলাম। মহারাজের আর তখন বিশ্রাম গ্রহণ করা হইল না। একটি সাধুকে ডাকাইয়া বলিলেন, এদের সব মঠের কোথায় কি আছে দেখিয়ে দাও। পরে পরিচয় হইলে জানিলাম যে সাধু আমাদের মঠ পরিদর্শন করাইলেন, তাহার নাম স্বামী অমৃতানন্দ। সাধু সন্ন্যাসীকে ছেলেবেলা থেকেই ভক্তি শ্রদ্ধা করিতাম, কিন্তু ভক্তি শ্রদ্ধার সঙ্গে সঙ্গে ভয়টাও ছিল খুব বেশি। অপবিত্রা, পতিতা, কি জানি যদি কোনো অপরাধ হয়। তাই প্রথমে আমি সংকোচে ভয়ে ভয়ে মহারাজের চরণধূলি লইয়াছিলাম। কিন্তু মহারাজের কথায়, তাহার ব্যবহারে, আমাদের জন্য তাহার ব্যস্ততায়, তাহার যত্নে সে ভয় সংকোচ কোথায় উড়িয়া গেল। মহারাজ বলিলেন, এসো না কেন? আমি বলিলাম, ভয়ে মঠে আসতে পারি না। অতি আগ্রহের সহিত মহারাজ বলিলেন, ভয়? ঠাকুরের কাছে আসবে, তার আর ভয় কি? আমরা সকলেই তো ঠাকুরের ছেলে মেয়ে, ভয় কি? যখন ইচ্ছা হবে এসো। মা, তিনি তো খোলটা দেখেন না, ভেতরটা দেখেন, তার কাছে তো কোনো সংকোচ নাই। স্বামী প্রেমানন্দ তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনিও আশ্বাস দিয়া বলিলেন, ঠাকুরের কাছে আসতে কারুর বাধা নাই। বৈকালে চা খাইয়া মঠ হইতে ফিরিলাম। আসিবার সময় মহারাজ বলিলেন, মাঝে মাঝে এসো, আজ বড় কষ্ট হলো, একদিন ভালো করে প্রসাদ পেও। এই আমার প্রথম দর্শন, এই আমার প্রথম বন্ধন। ইহার কিছুদিন পরে মহারাজ একদিন রামানুজ দেখিতে যান। অভিনয় শেষ হইলে আমি মহারাজের পায়ের ধুলি লইলাম। মহারাজ আশীর্বাদ করিলেন, বলিলেন, বেশ বেশ, খুব ভক্তি বৃদ্ধি হোক। কৃতার্থ হইলাম। দিন যায়, আমিও কিন্তু পূর্বের ন্যায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াই, কিছুতে শান্তি পাই না। কি যে জ্বালা! আশ্রয় নাই, জোড়াইবার স্থান নাই, সব শূন্য, সব শূন্য। জগন্নাথের দর্শন লালসায় পুরী যাত্রা করিলাম। পথে ভুবনেশ্বর ধর্মশালায় আছি। শুনিলাম মহারাজ ভুবনেশ্বরের মঠে আছেন, দেখিতে গেলাম। মহারাজের সেই আদর, সেই যত্ন, সেই আগ্রহ! কোথায় বসাইবেন, কি খাওয়াইবেন? বলিলেন, এ কি রোদ্দুরে যে তোমার মুখ শুকিয়ে গেছে, এসেছ শরীর সারাতে, রোদ্দুরে বেরুলে কেন? কোথায় খাও?
কাল থেকে মঠ হতেই প্রসাদ যাবে। কি খেতে ভালোবাসো? আর মা, আমরা সাধু সন্ন্যাসী ফকির, কী বা এখানে পাওয়া যায়? এমনি আরও কত কথা। আমি তো একেবারে অবাক। এ কি সাধু! পরম গৃহী, পরম মায়াজীবীও যে তাঁর ছেলেমেয়ের জন্য এমন উতলা হন না। কে আমি? সমাজের কোন স্তরে আমার স্থান? কত কত নিম্নে! ঘৃণা ও অবজ্ঞা ছাড়া জগতের কাছে যার প্রাপ্য আর কিছুই নেই। না বন্ধু, না পিতা, না আত্মীয়। এত বড় সংসারটা, এ যেন একটা পরের বাড়ি। স্বার্থভিন্ন কেউ কথা কয় না, ফিরেও চায় না। জগতে আপনার বলতে কেউ নাই। আজ স্বামী ব্রহ্মানন্দ, শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র, সর্বত্যাগী সন্ন্যাসী, সর্বপূজ্য, সর্বমান্য মহারাজ কি আকুল আগ্রহে, কি অকৃত্রিম স্নেহে, কি অপ্রত্যাশিত যত্নে আমাকে আপনার করিয়া লইলেন। বাপকে কখনো দেখি নাই। শুনিয়াছি যখন আমি মাতৃগর্ভে, তখন বাবা মারা যান। মনে হইল, এই কি বাপের স্নেহ, না এ তার চেয়েও বেশি আর কিছু? চোখের জল রাখিতে পারিলাম না। সারা জীবনের আক্ষেপ যেন অশ্রুধারার সঙ্গে সঙ্গে গলিয়া মাটিতে পড়িতে লাগিল। মনে হইল, এই তো জুড়াবার স্থান। এই তো এমন একজন দরদি আছেন, যার কাছে আমি পতিতা নই, অস্পৃশ্যা নই, ঘৃণিতা নই। মহারাজের মেয়ে আমি। যার কেউ নাই, তার আপনার জন। ওই আমার মহারাজ, ওই আমার পিতা, আমার স্বর্গ, আমার শান্তি, আমার ভগবান। জ্বালা জুড়াইল। মহারাজ কত কথা বলিলেন, কত, সব মনে নাই। কিন্তু যা মনে আছে তাই এখন আমার জীবনের সম্বল। বলিলেন, মা, বুঝতেই তো পারছ, দেখছ তো সংসারে কত জ্বালা। আমাদেরও যে ওরকম হয়নি তা মনে করো না। যখন প্রথম ঠাকুরের কাছে যাই, বয়স অল্প, জপ তপ করি, কিন্তু সবসময় শান্তি পাই না। মনে কত কথা উঠে, বুঝতেই তো পারছ। চারিদিকের আকর্ষণ, জ্বালা। সময় সময় ভাবি, কই আনন্দ তো কিছু পেলাম না। একদিন এই রকম বসে ভাবছি, মনে করছি এখান থেকে পালাবো আর ঠাকুরের সঙ্গে দেখাও করব না। দেখলেম সম্মুখে ঠাকুর। বললেন, কি ভাবছিস? বড় জ্বালা নয়? আমি নিরুত্তর। ঠাকুর মাথায় হাত বুলাইয়া দিলেন। জ্বালা কোথায় গেল? কি আনন্দ, কি আনন্দ! আমারও মুখ দিয়া হঠাৎ বাহির হইল, বাবা, আমার তো বড় জ্বালা, বড় তাপ, সহ্য করতে পারছি না। ছুটে ছুটে বেড়াই। ঠাকুরের মতো আমারও জ্বালা জুড়িয়ে দিন। স্নেহপূর্ণ করুণ স্বরে মহারাজ বলিলেন, ঠাকুরকে ডাকো মা, কোনো ভয় নেই। তিনি তো এই জন্যই এসেছিলেন। নাম করো। প্রথমটা 2 দিন একটু কষ্ট হবে, তারপর ঠাকুরই সব ঠিক করে দেবেন। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। দেখবে বড় আনন্দ হবে, বড় মজা হবে। শুনিয়াছি শ্রী শ্রী মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুর আমাদেরই মতো পতিতকে উদ্ধারের জন্য আসিয়াছিলেন। আজ প্রত্যক্ষ করিলাম মহারাজের অহেতুকী কৃপা, ঘৃণা বিদ্বেষ শূন্য কৃপা। আমার মতো পতিতার জন্যই যেন আসিয়াছিলেন। কোনো ভয় নেই মা। ঠাকুরের ছেলে মেয়ে, ভয় কি? কি আশ্বাস বাণী, কি সান্ত্বনা! যেন পা বাড়াইয়া বলিতেছেন, ওরে, কে কোথায় পতিত আছিস, কে তাপিত আছিস, আয়, আশ্রয় নে, ভয় কি? ঠাকুর আছেন। ঠাকুর করুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ মহাবাক্য যেন না ভুলি। উদ্বোধন, 24 বর্ষ, 5ম সংখ্যা। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।